যুক্তরাষ্ট্রের ব্যাপারে সতর্ক থাকুন, ওরা বিশ্বাসঘাতক। পাকিস্তানকে ইরানের বার্তা। পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রকে ঘিরে ইরানের উদ্বেগের বিষয়টি গুরুত্ব পায়। ইরানি বার্তা সংস্থা মিজান নিউজ এ তথ্য জানিয়েছে। ফোন আলাপে পেজেশকিয়ান শেহবাজ শরীফকে বলেন, তেহরানের ধারণা যুক্তরাষ্ট্র আবারও কূটনৈতিকভাবে বিশ্বাসঘাতকতা করতে পারে। অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি ইঙ্গিত দেন, ওয়াশিংটনের প্রতিশ্রুতির উপর আস্থা রাখা কঠিন হয়ে পড়েছে। ইরানের প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, যুদ্ধবিরতি ও চলমান আলোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র অযৌক্তিক ও একতরফা আচরণ করছে। তার মতে, এই ধরনের পদক্ষেপ আলোচনার পরিবেশকে দুর্বল করছে এবং পারস্পরিক অবিশ্বাস বাড়াচ্ছে। ফলে ইরানের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র আলোচনার আড়ালে আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে। তবে এই টেলিফোন আলাপের পর পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার বিষয়টি উল্লেখ করা হয়নি। এতে কূটনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে কিছু প্রশ্ন তৈরি হয়েছে। এর আগে গত রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে তিনি প্রতিনিধি দল পাঠাবেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। এই উদ্যোগকে সম্ভাব্য নতুন কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছিল। তবে তেহরান থেকে ভিন্ন সুর শোনা গেছে। ইরানি সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ ও তাসনিম নিউজ অজ্ঞাত সূত্রের বরাতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিকে আলোচনার জন্য অনুকূল মনে করছে না ইরান। তাদের মতে সামগ্রিক পরিবেশ এখনো ইতিবাচক নয়। ইরানের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি আলোচনায় আগ্রহী হয় তাহলে আগে নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। এটিকে তারা আলোচনার পূর্ব শর্ত হিসেবে দেখছে। এদিকে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে সাম্প্রতিক এক ঘটনায়। রোববার ইরানের একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এই পদক্ষেপে উত্তেজনা আরো বেড়েছে এবং তেহরান এর জবাব দেয় হুঁশিয়ারি দিয়েছে। সম্প্রতি ইরান সরকারের সমর্থনে তেহরানের সমাবেশ করেছেন হাজার হাজার মানুষ। ইরানি কর্মকর্তাদের পিছু না হটার আহ্বান জানান সমাবেশে অংশগ্রহণকারীরা। মাসুমেহ আলী মোহাম্মদী নামে একজন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আমাদের কাছে করা কোনো প্রতিশ্রুতি বা আমাদের সাথে স্বাক্ষরিত কোনো চুক্তি রক্ষা করেনি। কাজেই আমরা আশা করি যে কূটনৈতিক পথ যে কোনো ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের পূর্ণ অবিশ্বাস নিয়েই এগোনো উচিত, কারণ দেশটি এখন পর্যন্ত তার কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি। হামিদ রেজা হেইদারি বলেন, ইরানিরা যুদ্ধকে ভয় পায় না। তিনি বলেন, শুধু একটি নয়, আমাদের দেশের বিরুদ্ধে ক্রমাগত হামলা চালানো হলেও আমরা অবশ্যই আরো বেশি শক্তি ও কর্তৃত্ব নিয়ে এগিয়ে যাব। কিন্তু আমার মতে যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।